শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এখন যেটা শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, সেটা ছিল শহীদ জননীর বাসভবন। মুক্তিযুদ্ধের সময় রাজধানীর এলিফ্যান্ট রোডের এই বাড়িতে বসেই নিজের ডায়েরিতে দিনলিপি লিখেছিলেন তিনি, যা স্বাধীনতার পর ৭১-এর দিনগুলি নামে বই আকারে প্রকাশিত হয়। আর এই বাড়ি থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে যায় তার বড় ছেলে মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমিকে। মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন। হস্তান্তর অনুষ্ঠানে শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফ ইমাম জামি ১৭ বছর আগে বাড়িটিতে খুব ছোট পরিসরে একটি জাদুঘর চালু করেছিলেন। ধীরে ধীরে সেখানে নিদর্শন সংখ্যা বেড়েছে। এখন প্রায় ৫,০০০ নিদর্শন রয়েছে। ১৯৯৪-এর পর থেকে আমি প্রায় প্রতি বছর জুন মাসে আমার মৃত্যুবার্ষিকীতে ঢাকায় আসতাম। আমার মনে হতো আম্মার প্রতি ভালোবাসা যেন বছর বছর বেড়ে চলেছে। সেই সাথে অনেকেই আমাকে জিজ্ঞাসা বা অনুরোধ করত, কণিকা বাসাটাকে জাদুঘর করা যার কোনো পরিকল্পনা আছে কিনা। আমার আত্মীয় স্বজন, ভাইয়ার বন্ধুদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিলাম জাদুঘর প্রতিষ্ঠা করব। ২০০৭ সালের ২৬শে জুন শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন কথা সাহিত্যিক জনাব সেলিনা হোসেন। ১৭ বছর ধরে জাদুঘরের জন্য কাজ করার সমস্ত ব্যক্তি, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই শহীদ জাহানারা ইমাম তাদের যে আন্দোলন ছিল ঘাতক দলের নির্মূল কমিটির মাধ্যমে, তা কিছুটা হলেও আমি মনে করি সফলতা লাভ করেছে, বাস্তবায়িত হয়েছে ওই যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে। আজকে নিঃসন্দেহের জন্য বললাম যে একটা শুভ দিন। সেই মহিষী নারীর জন্য যে স্মৃতি জাদুঘর, যেটা ব্যক্তিগত উদ্যোগে সেটা তৈরি করা হয়েছিল, সেটা আজকে আমাদের সরকার, বিশেষ করে আমাদের পরম প্রিয় সম্মানিত সাংস্কৃতিক মন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে সেটা গ্রহণ করে বা সেটার দায়িত্ব গ্রহণ করে আমি মনে করি আমরা আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাদিম ইজারা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসির উদ্দিন ইউসুফ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী। তিনি ও তার পরিবার যে আত্মত্যাগ, সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে, তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে। আজকে উনি চলে যাওয়ার পরে এটি প্রথমবারের মতন সরকারিভাবে এই অনুষ্ঠানটা করা হয়েছে এবং এইটা সবচেয়ে বড় আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। কারণ আজকে যদি উনি আমাকে এই দায়িত্বটা না দিতেন, তাহলে হয়তো আজকে এই অনুষ্ঠানটা আমি করতে পারতাম না। শহীদ জননীর জন্মদিন ৩ মে, তাই এই দিনেই জাদুঘরটি হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। ৪ মে আনুষ্ঠানিকভাবে শহীদ জননী জাহানারা ইমাম জাদুঘরটি গ্রহণ করে জাতীয় জাদুঘর। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।